মার্কুইস স্ট্রিট কি জাকারিয়া স্ট্রিট? কলকাতায় মজার মজার খাবারগুলো কোথায় কোনটা ভালো তার প্রথম পর্বে স্বাগতম। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠলেন, এখন কি খাবেন? করলি কিংবা নলানিহারি দিয়ে তন্দুর রুটি, নাকি কষা বা ভুনা মাংস দিয়ে লাচ্ছা পরোটা, কিংবা ডাল বা ডাল ভাজি দিয়ে হাতে বানানো আটার রুটি? সকালের খাবার শেষে কি রোড সাইডে তন্দুর চা, নাকি মান্নাদের গানের সেই বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসের এক কাপ কফি? দুপুরের খাবারে ভালো মাছ ডাল ভাত খেতে চাচ্ছেন? কেমন হয় খাওয়া শেষে মোষের দুধের এক গ্লাস ঘন মাঠা হলে? এরপর বিকেলে কিংবা সন্ধ্যায় স্ট্রিট ফুডে পাপড়ি চাট কিংবা বিখ্যাত আফগানি চিকেন বা তন্দুরি চিকেন। রাতে রুমালি রুটি কিংবা লাচ্ছা পরোটার সাথে শিক কাবাব। আবার সারাদিন এত কিছু খেয়ে অ্যাসিডিটি হলে কি লেবু পানি খাবেন, নাকি তাজা ফলের রস? কলকাতার মিষ্টি বা বাদ যাবে কেন? কোথায় খাবেন? রোড সাইড ফিরনি নাকি শতবর্ষী দোকানে, যেখানে সবগুলো আইটেম আপনি এক চিমটি করে টেস্ট করতে চাইলেও একবারে শেষ করা প্রায় অসম্ভব? সবগুলো খাবারের লোকেশন মেনশন থাকবে ভিডিওতে। এছাড়াও আরও বেশ কিছু খাবার দাবার প্রথমবার খাবার অভিজ্ঞতাও এর ভিতরে থাকবে। কলকাতায় বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে নিউ মার্কেট সংলগ্ন মার্কুইস স্ট্রিট ও বড়বাজারে জাকারিয়া স্ট্রিট। থাকা খাওয়া ও কেনাকাটা করার সুবিধার জন্য এগুলো ব্যাপক জনপ্রিয় এলাকা। প্রথমে চলুন মার্কুইস স্ট্রিটে। এটা হচ্ছে বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় আব্দুল খালেক হোটেল। এখানে প্রায় সকল প্রকার বাঙালি খাবার পাওয়া যায়। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিফ বা গরুর মাংসের ভালো কিছু খেতে চাইলে এই ট্রাম্প রোড পার হয়ে যেতে হবে নিউ আরাফাত রেস্টুরেন্টে। আশেপাশে আরও কম দামে একই আইটেমগুলো পাওয়া গেলেও স্বাদের দিক থেকে এদেরগুলো খুবই মজার ছিল। সকালে ও রাতে 120 রুপি করে পাবেন বিফ করলি ও নলা নিহারি। 70 থেকে 80 রুপিতে পাবেন বিফ ভুনা। সাথে পাবেন 5 রুপি করে হাতে বানানো আটা রুটি, পরোটা, তন্দুর রুটি, ডাল, ভাজি। দুপুরের খাবারে আরও যোগ হবে পাতলা ডাল, আলু ভর্তা ও মাছ। তবে আরাফাত হোটেল ও আব্দুল খালেক হোটেলের মাছের তরকারি ভালো লাগেনি। ভালোটা কোথায় পাওয়া যাবে একটু পরেই বলছি। আরাফাত রেস্টুরেন্টে সন্ধ্যার দিক থেকে ভিড় লেগে যায় তাদের হরেক রকম খাবারের জন্য। এদের কাঠের কয়লায় পোড়ানো শিক কাবাবও বেশ মজার ছিল। হরেক রকম কাবাবের সাথে পাশে চাউমিনও পাওয়া যায়। কলকাতা আরও বিখ্যাত এর মাটির কাপের তন্দুর চায়ের জন্য। আগুনে প্রচণ্ড গরম করা মাটির কাপে বানানো চা ঢেলে তৈরি হয় এই চা। লোকেশন আরাফাত রেস্টুরেন্টের অপোজিটে, আব্দুল খালেক ও আমি বাঙালি রেস্টুরেন্টের মাঝামাঝিতে। টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর এই চায়ের কাপ কিন্তু শুধু মানুষ ধরে রাখতেই ব্যবহার হয় না, এই কাপ দিয়ে সিএনজিও ধরে রাখেন দাদারা। এখানেই সে রোড সাইড ফিরনি বা পায়েস পাওয়া যায়। টেস্ট মোটামুটি ভালো। মিষ্টির ব্যাপারে বিস্তারিত একটু পরে আসছি। এখন দেখি মাছ ডাল ভাত দুপুরে কোথায় খেতে পারেন। আমরা খেয়েছিলাম মার্কুইস স্ট্রিটের দাওয়াত রেস্টুরেন্টে। কাসকি মাছ, ট্যাংরা মাছ, ডাল ভাত ভর্তা। টেস্ট তুলনামূলক ভালোই ছিল। মার্কুইস স্ট্রিটে এর চেয়ে ভালো ডাল ভাত মাছ কোথায় পাওয়া যায় আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। আমরা খেয়ে দেখে বলবো কেমন লাগলো। এখানের খাবারের দাম তুলনামূলক একটু বেশি। আমাদের দুজনের খাবারের দাম এসেছিল 405 রুপি। এরপর সন্ধ্যায় ট্রাই করেছিলাম প্রিন্সেপ ঘাটের পাপড়ি চাট। টেস্ট বেশ ভালো ছিল। এরপর ট্রাই করেছিলাম এখানেরই লেবু সোডা পানি। টেস্ট মোটামুটি ভালোই বলা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও একই জিনিস খেয়ে দেখেছি, একদমই ভালো ছিল না। যদিও অনেকগুলো দোকান ছিল এখানে, আমাদের কপালে হয়তো খারাপটাই পড়েছিল। তাছাড়া কলকাতা রোড সাইডে কিছু দূর পরপরই পাবেন তাজা ফলের জুসের দোকান। একটু পরিষ্কার দেখে খেয়ে নিতে পারেন তাজা ফলের রস। কমলা, আনার বা বেদানা, পেঁপে, আনারস এবং মিক্স ফ্রুট দিয়ে এই জুসগুলো পাওয়া যায়। টেস্ট 10-এ 10। দাম 100 রুপির ভিতরে হয়ে থাকে। লোকেশন ভেদে কিছু কম বেশি হতে পারে। এবার চলুন বড়বাজারের বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে। আমরা গিয়েছিলাম দিল্লি 6-এ সেই ভাইরাল হওয়া আফগানি চিকেন খেতে। এর পাশেই ছিল তাসকিন।
এটিও বেশ নামকরা, যদিও এখানে ট্রাই করা হয়নি কিছুই। দিল্লি 6-এ আফগানি চিকেন ছাড়াও চিকেন তন্দুরি ও আরও অনেক আইটেম সেল করে। তবে খেয়াল রাখবেন, আফগানি চিকেনের যে গ্রেভি বা ঝোলটা তারা তৈরি করে তার পুরোটাই তৈরি হয় প্রচুর বাটার আর আমুল ক্রিম দিয়ে, যা আপনার রক্তের কোলেস্টেরল লেভেল প্রচুর বাড়িয়ে দিতে পারে। যদিও পোড়া কালো তেলের মধ্যেই সব ভাজতেছিল তারা। ফুল আফগানি চিকেন, রুমালি রুটি, পানি, থামস আপ সহ আমাদের 4 জনের বিল এসেছিল 865 রুপি। নিউ মার্কেটে শপিং করতে করতে ক্ষুধা লেগে গেলে এখানেও একটি ভালো রেস্টুরেন্ট পাবেন, দেভা রেস্টুরেন্ট। হগ মার্কেট বললে যে কেউ চিনিয়ে দেবে। তবে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা খুঁজলে এখানে না যাওয়াই ভালো, কিছুটা ঘিঞ্জি পরিবেশ। মার্কুইস স্ট্রিটে রাতে আপনি ছোলা বা বুটের ডাল পাবেন না। এখানে ডাল, ডাল ভাজি, ডাল মাংস, কয়েক রকমের ভাজি, কয়েক রকমের মাংস পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে। খাবারের টেস্ট অনেক ভালো ছিল। আর এই লাচ্ছি খেতে হলে আপনাকে যেতে হবে বড়বাজার নাখোদা মসজিদ। ওটা শহর, উপরে শহর। যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে এই দোকান। টেস্ট ব্যাপক মজার ছিল। চলুন মিষ্টি খেয়ে শেষ করি আজকের খাওয়া দাওয়া। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, দাদা দিদিদের এ কেমন প্রেম বলুন তো। আমি কিন্তু কিচ্ছু বুঝিনি, কমেন্টে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। যাই হোক, 139 বছর ধরে ব্যাপক সুনামের সাথে মিষ্টি তৈরি করছে কলকাতার বিখ্যাত 1 থেকে 3-এর মধ্যে থাকা বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক। লোকেশন ভবানীপুর যদুবাবুর বাজার হলেও ট্যাক্সি ড্রাইভারেরা এটাকে চিনতেছিল জাগ্গু বাজার নামে। বেশ গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। এটা তাদের মেন ব্রাঞ্চ। আরও অনেকগুলো আউটলেট রয়েছে তাদের। রেগুলার আইটেমের পাশাপাশি শীত কিংবা গরম কিংবা বিশেষ দিবসগুলোতে তাদের থাকে স্পেশাল কিছু মিষ্টি। কত ধরনের মিষ্টি যে এখানে রয়েছে। 4টা রোর বিভিন্ন নামের হরেক মিষ্টি। মিষ্টির সাথে সাথে এখানে অনেক ধরনের দই পাওয়া যায়। পাওয়া যায় বিভিন্ন ধরনের পরোটা ও ভাজাভাজির আইটেম, সাথে বেক করা আইটেমও পাওয়া যায়। কেক, ক্রিম রোল এর পাশাপাশি ডেজার্ট আইটেমে হরেক রকমের পেস্ট্রি ও চকলেট পাওয়া যায়। পাওয়া যায় বিভিন্ন ধরনের বেকারি আইটেমও। আমরা ট্রাই করেছিলাম বেকড রসগোল্লা, 25 রুপি করে পার পিস, 35 রুপি করে সরভাজা। ম্যাঙ্গো আর হোয়াইট ফরেস্ট পেস্ট্রি নিয়েছিল 35 রুপি করে পার পিস, আর ডাব সন্দেশ 30 রুপি করে। ডাব সন্দেশ ছাড়া বাকিগুলো অনেক মজা ছিল। প্যাকেটে করে সরভাজা ও সিল প্যাক করে বেকড রসগোল্লা বাসার জন্য নিয়ে এসেছিলাম। চাইলে কেসি দাসের মিষ্টিও ট্রাই করতে পারেন। নিউ মার্কেটে তাদের ছোট্ট একটা আউটলেট রয়েছে, এখানেও বেশ কিছু প্রকারের মিষ্টি পেয়ে যাবেন। শুকনো মিষ্টির পাশাপাশি অনেক রকম রসের মিষ্টিও রয়েছে তাদের। কলকাতায় তাদের রসগোল্লার অনেক নাম রয়েছে। আমরা ট্রাই করেছিলাম এই অমৃত কুম্ভ, দাম 47 রুপি পার পিস। রসমালঞ্চ 36 রুপি, মালাইভোগ 48 রুপি পার পিস। মান্নাদের গানের সেই বিখ্যাত কফি হাউস সহ একদিনে কলকাতায় দেখার মতো কি আছে তা থাকবে পরের পর্বে, তাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে ঘুরতে ঘুরতে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।